প্রায় ২৯ বছর পর শ্রীবৃদ্ধি যোগ ও গৌরব যোগে ১৪৩১ সাল শুভ পয়লা বৈশাখ হতে চলেছে। ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে। তবে আমি একটা কথাই বলবো যে ১২টি রাশি আছে, ১২টি রাশিরই কিন্তু শুভ সময় থাকবে। কারণ এই সময় গ্রহের সুপ্রভাব এবং বেশ কিছু শুভযোগ, রাজযোগ আমরা বলতেই পারি, সেই যোগগুলো কিন্তু তৈরি হবে। এর ফলে ১২টি রাশির জন্যই কিন্তু শুভ সময়। তবে সবচাইতে ভালো ৪টে রাশি। এই ৪টে রাশিরই জাতক জাতিকাদের হঠাৎ অর্থবৃষ্টি হতে পারে, অর্থাৎ লটারি সাট্টা জোয়া থেকে কিন্তু প্রচুর অর্থ আসতে পারে বা পৈতৃক সম্পত্তি থেকে। এই নিয়েই আজকের আলোচনা। অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। শুভ পয়লা বৈশাখ আপনার ভাগ্য বদলে দিতে পারে। যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করব, সেই ৪টে রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা অবশ্যই অ্যালার্ট থাকবেন এবং যে গ্রহ দ্বারা এই ভালো ভালো যে শুভ যোগগুলো তৈরি হবে পয়লা বৈশাখ থেকে, সেই যোগগুলো কোন কোন গ্রহ দ্বারা তৈরি হবে, সেই গ্রহের অবস্থান আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকতে হবে। আমি কয়েকটা গ্রহের কথা বলছি, এগুলো কিন্তু আপনার অবশ্যই ভালো থাকতে হবে, তবেই আপনার সাথে মিলবে। আর এই গ্রহগুলো যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার সাথে নাও মিলতে পারে। প্রথমত কিন্তু অবশ্যই রবি এবং বৃহস্পতি ভালো থাকতে হবে, কারণ রবি বৃহস্পতি কিন্তু শ্রীবৃদ্ধি যোগ তৈরি করবে। এছাড়াও লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে শুক্র এবং বুধ। এরপরেও আরও দুটো গ্রহ আছে, যেটা রাহু এবং শনি, এরাও কিন্তু শুভ ফল দেবে। তাই এই গ্রহগুলো কিন্তু আপনার ভালো থাকতে হবে। যে ৬টা গ্রহের কথা বলা হলো তার মধ্যে ৪টে গ্রহ কিন্তু ভালো থাকতেই হবে, যে কোনো ৪টে গ্রহ। আর আপনার রাশি আছে, আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় যে না আপনার রাশি আছে, এই গ্রহগুলো ভালো নেই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে না। তাই এই কথাগুলো একটু ভালো করে বুঝতে হবে, আমি কি বললাম সেইভাবে কিন্তু আপনাকে মিলিয়ে নিতে হবে। তারপর দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন কতটা ঘটে। এটা আমি বলবো ১২টি রাশির জন্যই কিন্তু ভালো সময়, দারুণ সময়। এই ১৪৩১ সাল অত্যন্ত শুভ, প্রত্যেকের জন্য শুভ। কারণ এত শুভ যোগ আমি বললাম প্রথমেই ২৯ বছর আগে কিন্তু আমরা পেয়েছিলাম। আর পুনরায় এই আমরা আবারও নতুন করে এই সেই শুভ যোগটাই পেতে চলেছি ১৪৩১ সাল শুরু পয়লা বৈশাখ থেকে। আর এই পয়লা বৈশাখের দিন অবশ্যই ভাগ্য বদলাবে, যে ৪টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি। কিভাবে ভাগ্য বদলাবে? দেখুন, এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, গৌরব যোগ এবং শ্রীবৃদ্ধি যোগ, এই যোগগুলো কিন্তু সম্পদ বৃদ্ধি করবে। অর্থাৎ ফাটকা থেকেই আপনার কিন্তু ভাগ্য বদলাবে। সরাসরি ভাষায় যদি আমি বলি, লটারি থেকে কিন্তু জীবনের পরিবর্তন ঘটতে পারে। অবশ্যই সঠিক শুনেছেন, লটারি থেকেই আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। এর জন্য কি করতে হবে? আপনার ভাগ্যকে পরীক্ষা করতে হবে। তবে তো এই যে কথা আলোচনা হচ্ছে সেটার থেকে কিছুটা আপনি ভালো ফল পেতে পারেন। সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাকে অবশ্যই তৈরি থাকতে হবে এবং ভাগ্য পরীক্ষা করতে হবে। আর সেই কারণেই এই আলোচনাগুলো করা হয়, অর্থাৎ আপনাদেরকে অ্যালার্ট করা হয় যে এই সময়টা যথেষ্ট ভালো, যথেষ্ট পজিটিভ। আপনারা একটু ভালোভাবে এই সময়টাকে কাজে ব্যবহার করুন। যখনই এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করবেন, তখনই দেখবেন আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। অর্থাৎ এটা পজিটিভ সময়, আপনাদের ভালো সময়। এই ভালো সময় চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন এবং ভাগ্য পরীক্ষা করুন। যে কথাটা আমি শুরুতেই বললাম যে পয়লা বৈশাখ থেকে আপনার কিন্তু ভালো সময় থাকবে এবং এই পয়লা বৈশাখে কিন্তু আপনার ফাটকায় ভাগ্য বদলে যেতে পারে। আর সেই কারণেই এই আলোচনা আপনার অ্যালার্ট করার জন্য। এবার আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি, যে রাশির জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণ বদলাবে এবং ফাটকায় কোটিপতি হতে চলেছেন। প্রথম যে রাশির কথা বলবো, সিংহ রাশি। দারুণ সময় থাকবে আপনার যদি সিংহ রাশি হয়। পুরো অ্যালার্ট থাকুন। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন যে রবির কি অবস্থান আছে, বৃহস্পতির কি অবস্থান আছে, বুধ, শুক্র, রাহু, কেতু, শনি কতটা ভালো আছে। এর মধ্যে ৪টে গ্রহ ভালো থাকতেই হবে, তাহলেই কিন্তু আজকের আলোচনা আপনার সাথে মিলবে। এরপর কি করবেন? অ্যালার্ট থাকবেন, ভাগ্য পরীক্ষা করবেন, কারণ লটারি থেকে আপনার ভাগ্য বদলাতে পারে। সেখানে কিন্তু আপনার অবশ্যই চেষ্টা করতে হবে, পরিশ্রম অবশ্যই করতে হবে, ভাগ্য পরীক্ষা অবশ্যই করতে হবে। তারপরে দেখুন আপনার জীবনের কোন কোন দিক থেকে পরিবর্তন আসে। 100% আসবে, কারণ এত ভালো সময় ২৯ বছর আগে একবার এসেছিল, পুনরায় কিন্তু আমরা আবার পেতে চলেছি। আর কয়েকটা মুহূর্ত বলা যেতে পারে শুভ পয়লা বৈশাখ আপনার ভাগ্য সম্পূর্ণ বদলাবে। এরপর আসুন ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি হলো মীন রাশি।
মীন রাশির ক্ষেত্রেও আমি একই কথা বলবো। এই মীন রাশির জাতক জাতিকাদের জীবনের কিন্তু বড় পরিবর্তন ঘটতে চলেছে। এই মীন রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে। এই মীন রাশির জাতক জাতিকাদের লটারিতে কোটিপতি হতে পারে। সম্পূর্ণভাবে কিন্তু আপনার সঙ্গে ঘটবেই। শুধু দেখতে হবে, শুধু আপনার মীন রাশি আর কিছু ঠিকঠাক নেই, হবে না। আপনার মীন রাশি, আপনার জন্মছক বা হস্তরেখায় বেশ কিছু গ্রহের কথা বলবো, তার মধ্যে 4টে গ্রহ ভালো থাকতেই হবে। প্রথমত রবি, বৃহস্পতি, শুক্র, বুধ, রাহু এবং আপনার শনি, কেতু, এদের মধ্যে 4টে গ্রহ যদি আপনার ভালো থাকে, আজকের আলোচনা কিন্তু আপনার জন্য। এরপর কি করবেন? অ্যালার্ট থাকবেন, চোখ কান খোলা রাখবেন। পরিশ্রম, চেষ্টা আপনার কিন্তু থাকতেই হবে। তার সাথে সাথে ভাগ্য পরীক্ষা, অবশ্যই লটারি কাটার চেষ্টা করবেন। এই পয়লা বৈশাখে তো অবশ্যই চেষ্টা করবেন। সব যদি ঠিকঠাক থাকে, আপনার জীবনযাত্রা বদলে যাবে। আপনি কিন্তু অবশ্যই কোটিপতিও হয়ে যেতে পারে, বা অন্যান্য দিক থেকেও কিন্তু আপনার সুযোগ সুবিধা আসতে পারে, যে সুযোগ সুবিধায় আপনার জীবনযাত্রাই বদলে যেতে পারে। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। এই আলোচনাগুলো করাই হয় আপনাদের অ্যালার্ট থাকার জন্য, যে শোনার পরে বা এই প্রোগ্রামটা শুনছেন, তারপরে আপনি সেইভাবে সচেতন থাকবেন, মিলিয়ে নিয়ে তখনই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজে কিন্তু গ্রহণ করতে পারবেন। আর যদি আপনি না জানেন যে আপনার সময় কখন ভালো, তাহলে কিন্তু আপনি ভালো সময় বুঝতে পারবেন না, হয়তো সুযোগ আসবে, অতটা গুরুত্ব দেবেন না। আর সেই কারণেই আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করি। 3 নাম্বার যে রাশির কথা বলবো, মেষ রাশি। এই মেষ রাশি কিন্তু সবচাইতে ভালো। এই শুভ পয়লা বৈশাখের যে অর্থপ্রাপ্তির কথা বলছি, যে 4টে রাশি নিয়ে আলোচনা করছি, অবশ্যই মেষ রাশির জন্য যথেষ্ট ভালো সময় থাকবে, পজিটিভ। এই মেষ রাশি কিন্তু অবশ্যই তারা হঠাৎ করেই জীবনের পরিবর্তন ঘটিয়ে দিতে পারবে, এবং সেটাও ফাটকা থেকে। অর্থপ্রাপ্তি ঘটবেই করবে, যে কোনো দিক থেকেই হোক না কেন। এছাড়া লটারিতে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে। লটারি থেকে জীবনের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যেতে পারে, জীবন যাত্রাই বদলে যেতে পারে। তাই আপনাকে বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, ভাগ্য পরীক্ষা করুন। আর এই গ্রহগুলো আপনার কতটা সাপোর্ট করছে সেটা একটু মিলিয়ে দেখুন। জন্মছক বা হস্তরেখায় রবি, বৃহস্পতি, শুক্র, বুধ, রাহু এবং শনি, কেতু, এর মধ্যে 4টে গ্রহ আপনার ভালো থাকতেই হবে। দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। শুধু বলবো, অবশ্যই অ্যালার্ট থাকুন। সর্বশেষ 4 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জীবনযাত্রাই কিন্তু বদলে যাবে। আমি বলবো, আপনার যদি কুম্ভ রাশি হয়, প্রথমত কিন্তু আপনার অবশ্যই জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করবেন। সেখান থেকে আপনার জানতে হবে যে এই গ্রহগুলোর মধ্যে 4টে গ্রহ আপনার ভালো আছে তো। রবি, বৃহস্পতি, বুধ, শুক্র এবং শনি, রাহু, কেতু, এর মধ্যে 4টে গ্রহ ভালো থাকতেই হবে। যখন এই 4টে গ্রহ ভালো থাকবে, আমার আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় না আমার রাশিটাই তো আছে শুধু কুম্ভ রাশি, গ্রহের অবস্থা ভালো নেই, তাহলে কিন্তু মিলবে না। এছাড়া আপনার হয়তো গ্রহ সব ঠিকঠাক আছে, তার সাথে সাথে আপনাকে কিন্তু অবশ্যই এই ফাটকা অর্থাৎ লটারি থেকে যে ভাগ্য বদলাবে, সেই ভাগ্য পরীক্ষা আপনাকে করতে হবে, এবং চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, পরিশ্রম, চেষ্টা অবশ্যই থাকতে হবে। সমস্ত কিছু আপনার সাথে মিলবে, তবেই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। শুধু রাশির উপরে নির্ভর করে আপনি সবকিছু পেয়ে যাবেন এরকমটা কিন্তু নয়। রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব এবং আপনার ইচ্ছাশক্তি থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাই শুভ পয়লা বৈশাখ আপনার জীবনে শুভ হোক, এবং এই শুভ পয়লা বৈশাখ অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাবে, এই আশা রাখি। এবং আজকে যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, সেই 4টে রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো, চোখ কান খোলা রাখুন, এবং গ্রহ সঠিক ফল দিচ্ছে কিনা একটু যাচাই করে নিন, আপনার ভাগ্য বদলে যাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।